আজকে হঠাৎ করে চলে আসলাম শীতলপুরে। এবং শীতলপুরে কেন আসলাম, হঠাৎ করে এত মানুষের কেন আয়োজন করা হলো, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই ব্লগ ভিডিওটা হলো গীতাযজ্ঞ মহোৎসব। হঠাৎ করে আমরা সবাই প্ল্যান করলাম গীতাযজ্ঞে যাব। শীতলপুরে যে ব্রহ্মচারী লোকনাথ বাবার যে গীতাযজ্ঞ অনুষ্ঠানটা হচ্ছে, সবাই মিলে সেখানে যাব। তো আমাদের হঠাৎ প্ল্যান করে আমরা শুক্রবারে সকালে সবাই একসাথে মিলে বেরিয়ে পড়লাম। আর আসার পরে প্রথমত আমরা এখানেই চলে আসলাম যে মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। এত সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে যে রাজকীয় একটা মন্দির তৈরি করা হয়, এটা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। আর এই মন্দিরগুলো হচ্ছে শান্তির জায়গা, উপাসনা করার জায়গা। এখানে থাকার পর মন শান্তি এমনিই চলে আসে, মনের সকল টেনশন যেন দূর হয়ে যায়। তাই বারবার এখানে আসার জন্য মনটা আকুল হয়ে থাকে। আমরা যখন সবাই এসেছিলাম এখানে, আমরা আসার পরে অনেক মজা করেছিলাম। এরপরে আমরা সবাই মিলে প্রসাদ নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর তাদের প্রসাদ নেওয়ার যে স্পেসটা ছিল, এটা অনেক বিশাল। প্রায় একবারে কিন্তু আপনার 500 থেকে 550 ব্যক্তিকে তারা একসাথে প্রসাদ দিতে পারছিল। আর তাদের রেসপন্স কোয়ালিটিগুলো ছিল অনেক ভালো, যা দেখে আমরা কিন্তু অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। এরপরে আমরা সবাই কিন্তু একসাথে প্রসাদ নেওয়ার জন্য বসে গিয়েছিলাম। আমাদের হাতে প্লেট দিয়ে দেওয়া হয়েছিল, আর কিছুক্ষণ পরে আমাদের হাতে পানি দিয়ে এসেছিল। এরপর আমরা কিন্তু একসাথে সবাই এখানে বসেছিলাম আর হাতটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম একসাথে সবাই মিলে। আর সবাই কিন্তু প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ কষ্ট করার পর এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা কিন্তু এই মহাপ্রসাদের স্বাদ পেলাম। আর সবাই কিন্তু এই মহাপ্রসাদ অনেক ভালোভাবে উপভোগ করছিল। তো এভাবে করে আমরা আমাদের এই সময়টা কাটিয়েছিলাম। আর আমরা কিন্তু হঠাৎ প্ল্যান করেছি এখানে যে আসবো, সেরকম কোনো পরিকল্পনা ছিল না। তো সবাই যেহেতু আজকে অফ ডে ছিল, একসাথে কিন্তু চলে আসলাম। আসার পরে দেখতে পেলাম এত কম সময়ের মধ্যে তারা এত বিশাল গীতাযজ্ঞটা কিভাবে করে। এখানে আসার পরে আমাদের আসলে মনটা, যাদের যাদের মনে অশান্তি বা বিভিন্ন ধরনের টেনশন থেকে, তারা কিন্তু এখানে আসার পরে সেই টেনশনটা দূর হয়ে যায়। কারণ এই ধর্মীয় স্থানগুলো হচ্ছে পবিত্র জায়গা। এখানে আসলে সকল ধরনের মন মানসিকতা যে টেনশনগুলো থাকে, এগুলো প্রত্যেকটা কিছুই কিন্তু দূর হয়ে যায়। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিওতে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট আরও একটা ভিডিও আসবে, সেটার জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।